দেখেন গুড়ায় মাটি দিচ্ছে, মাটি দিতেছে আরো সবগুলোর মধ্যে মাটি দিচ্ছে। ওদের আরো দুটি ক্ষেত আছে, বড় ক্ষেত। এটা আরেকজনের, ওর চাচাতো ভাইয়ের, আপন চাচাতো ভাইয়ের। এটা গ্যাসের বছর লাগানো হয়েছে। এখানে মোটামুটি ফলন ধরেছে, হালকা পাতলা ধরেছে। অন্যটি আরো বড় বড় হয়েছে, এই ক্ষেতটা একটু নষ্ট হয়ে গেছে। এটাও লাগানো হয়েছে, এই ওটা মরে গিয়েছিল তাই লাগানো হয়েছে। ওখান দিয়ে আবার অনেক কিছু আছে, একটু বড় বড় হয়েছে। আচ্ছা, তোমার নাম কি? পিয়াস ভাই। পিয়াস। আর তোমাদের কয়টা ক্ষেত আছে আরো? ভাই আমাদের ক্ষেত আছে অনেক। কয়টা হবে? 5 কাঠা ক্ষেত। তোমার চাচাতো ভাই আছে কয়টা? 4টা। 4টা ক্ষেত কয়টা করে ওদের? সবাদের কি পান ক্ষেত আছে? জি 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 ভাইয়া, আপনি কোথা থেকে? আমি থেকে এসেছি। আপনি কি চড়াই করবেন নাকি ভাইয়া? না, আমি ওদের ওই ক্ষেতটা দেখাইতাছি। ওর চাচাতো ভাইয়ের ক্ষেত, উপরে যেটা আছে ওর চাচাতো ভাইয়ের ক্ষেত, ওটা আমি দেখাবো আপনাদেরকে। ওটা অনেক ভালো ফলন ধরেছে। এই দেখেন ভালো ফলন ধরেছে, কয়দিন আগে বড় নামানো হয়েছে। আমাদের গ্রামের বাসায় যাই বলি বড় নামানো হয়েছে, তো বলে একটু মার গেছে, মাঝে মাঝে মার গেছে, মানে মাঝে মাঝে হয়েছে না। আর একটা আছে উপরে, ওইটা হলো ওদের পেঁয়াজদের ক্ষেত। ওটা ওটা পেঁয়াজদের ক্ষেত, ওটা ওদের। এই যে ভালো ফলন ধরেছে, মোটামুটি ভালো ফলন। আপনার একটা পান এখন তো দর কম না, একটা পান 2 টাকা 3 টাকা পড়ে। দাম থাকে বলা 500 টাকা করি বেশি, আর বেশি বেশি 600 টাকা করি। আমি তো দাম অত বুঝছি না, বড় কি করে না। ওদের একটা ক্ষেত আছে, ওটা দেখাবো আমি। ওটা তো ভাইয়ের ক্ষেত, এটা অনেক লাম্পা, 5 কাঠা ধরে হবে জমি। এখান দিয়ে ওই মাথা পর্যন্ত, এখান দিয়ে ওই মাথা পর্যন্ত কাগজ পাড়িয়েও আছে। এই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত। আপনার যারা যারা নতুন নিবারে ভাবছেন দিবেন, আপনারা বুঝে শুনে দিবেন। আমার এই ভিডিওটা দেখতেন তো ভালো করে শ্রম দিতে হবে। ওই যে এই মাথা পর্যন্ত ওদের আরেকটা ক্ষেত, 7 কাঠা জুড়ে। দে এটা তো ভালো ফলন ইনশাল্লাহ, মাশাল্লাহ। আর আর আপনার যারা যারা পান ক্ষেত করবেন ভাবছেন, তারা করেন, অসুবিধা নেই। কিন্তু ভালো ফলন ধরবে এটা ইনশাল্লাহ। শ্রম দিতে হবে, বড়ের কাজে শ্রম দিতে অনেক। আপনাদের যদি নিজস্ব লোক থাকে কাজের, তাহলে আপনারা আর ভালো হবে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বছর ধরে করে। আর একটা আছে ওদের চৌরাস্তা, তারা বাসার চৌরাস্তা। আমি হুসেনপুর থেকে এসেছি। তারা বাসার চৌরাস্তার দ্বারে একটা মসজিদ আছে, মসজিদের দ্বারে 8 কাঠা একটা জমি আছে। এই 8 কাঠা জমি 5 বছরের লেগে বাড়া নিছে। 5 বছর এবারে হয়ে যাবো গা। এবারে শীতকালে এই যে বটটা উঠিয়ে নিব ওরা। আরও 20 কাঠা জমি আছে যে চরের দিকে ওদের, ওরা সেখানে রাখছে, লোক দিয়ে কাজ করায়, বুঝছেন? আপনারা যারা যারা ভাবতেছেন করবেন, করেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।